একটা মানুষ যাকে সারা দেশ ভালোবেসে বলে নেতাজি, যার একটা ডাকে লক্ষ লক্ষ তরুণ অস্ত্র হাতে তুলে নিয়েছিল স্বাধীনতার জন্য, যিনি বলেছিলেন তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। কিন্তু 1945 সালের 18ই আগস্টের পর সেই মানুষটাই হঠাৎ হারিয়ে গেলেন। না কোনো দেহ পাওয়া গেল, না কোনো প্রমাণ, শুধু রয়ে গেল একটা প্রশ্ন: নেতাজি সুভাষচন্দ্র বসু কি সত্যি সেদিন মারা গিয়েছিলেন, নাকি তিনি লুকিয়েছিলেন আমাদেরই মাঝে বছরের পর বছর? আজকের এই ভিডিওতে আমরা সেই রহস্যের গভীরে যাব। প্রস্তুত থাকুন, কারণ শেষ পর্যন্ত আপনার মনেও একটা প্রশ্ন থেকেই যাবে। তো চলুন শুরু করা যাক। 1943 সালে নেতাজি আজাদ হিন্দ ফৌজ বা আইএনএ এর নেতৃত্ব দেন। দিল্লি চলো স্লোগান দিয়ে তিনি ব্রিটিশ শাসনের বিরুদ্ধে সশস্ত্র লড়াইয়ের ডাক দেন। জাপানের সহায়তায় আইএনএ ব্রহ্মদেশ হয়ে ভারতের সীমান্ত পর্যন্ত পৌঁছে গিয়েছিল। কিন্তু দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জাপানের পরাজয়ের সাথে সাথে নেতাজির স্বপ্ন ভেঙে পড়তে শুরু হয়। তারপর 1945 সালের আগস্ট মাসে যুদ্ধ প্রায় শেষের দিকে নেতাজি তখন সিদ্ধান্ত নেন তিনি সোভিয়েত ইউনিয়নে যাবেন। সেখান থেকেই ভারতের স্বাধীনতার লড়াই চালিয়ে যাওয়ার নতুন পথ খুঁজবেন। 1945 সালের 18ই আগস্ট তাইওয়ানের তাইহুকো বিমানবন্দর বলা হয় নেতাজি একটি জাপানি সামরিক বিমানে চড়ে সেখান থেকে রওনা দেন। কিন্তু বিমানটি টেক অফের কিছুক্ষণ পরেই ভেঙে পড়ে বলে দাবি করা হয়। খবর ছড়িয়ে পড়ে নেতাজি সেই দুর্ঘটনায় গুরুতর আহত হন এবং শেষ পর্যন্ত তার মৃত্যু হয়। কিন্তু এখনই শুরু হয় আসল রহস্য, কারণ না পাওয়া যায় তার দেহ, না কোনো ময়না তদন্তের নির্ভরযোগ্য প্রমাণ নথি। বলা হয় তার দেহ দাহ করে তার ছাই টোকিওর রেনকোজি মন্দিরে রাখা হয়, কিন্তু ভারত সরকার কখনো সেই ছাই আনেননি এবং ডিএনএ পরীক্ষাও করানো হয়নি। আর এখান থেকেই মানুষের মনে প্রশ্ন জন্মায়, যদি সত্যি মৃত্যু হয়ে থাকে তাহলে এত রহস্য কেন? স্বাধীন ভারতের এই রহস্যের সমাধান খুঁজতে 3টি তদন্ত কমিটি গঠন করা হয়। প্রথমে 1956 সালে শাহজাহান কমিটি গঠিত হয়। এই কমিটি জানায় বিমান দুর্ঘটনাতে নেতাজির মৃত্যু হয়েছিল। এরপর 1970 সালে খোলসা কমিটি গঠন হয়। তারাও একই সিদ্ধান্তে পৌঁছায় নেতাজি বিমান দুর্ঘটনাতেই মারা গিয়েছেন। কিন্তু আসল মোড় আসে 1999 সালে, যখন গঠিত হয় মুখার্জি কমিশন। প্রায় 8 বছর ধরে গভীর তদন্তের পর 2005 সালে তারা রিপোর্ট জমা দেয়। আর সেই রিপোর্টে জানা যায় ওই দিন তাইহুকোতে আদৌ কোনো বিমান দুর্ঘটনার প্রমাণ পাওয়া যায়নি। মানে সরকারি তদন্তেই প্রশ্ন উঠে যায় গোটা ঘটনাটাকে ঘিরে। স্বাভাবিকভাবেই এরপর মানুষের বিশ্বাস আরও দৃঢ় হয় যে হয়তো নেতাজি সেই দিন মরেননি। এই রহস্যের সবচাইতে চাঞ্চল্যকর অধ্যায় শুরু হয় গুমনামি বাবাকে দিয়ে। উত্তরপ্রদেশের ফৈজাবাদে বহু বছর ধরে বাস করতেন এক রহস্যময় সন্ন্যাসী, যাকে মানুষ চিনত গুমনামি বাবা নামে। তিনি কারো সামনে আসতেন না, পর্দার আড়াল থেকেই কথা বলতেন। তার মৃত্যুর পর যখন তার জিনিসপত্র পরীক্ষা করা হয় তখন পাওয়া যায় চশমা, ব্যবহৃত জিনিস, এমনকি কিছু এমন নথি ও চিঠি যেগুলো নেতাজির পরিবার ও ঘটনার সাথে সরাসরি যুক্ত হয় বলে দাবি করা হয়। অনেকে বিশ্বাস করেন গুমনামি বাবা আসলে ছদ্মবেশে থাকা নেতাজি, যদিও এই তত্ত্বের কোনো রকম বৈজ্ঞানিক বা ডিএনএ ভিত্তিক প্রমাণ আজও পাওয়া যায়নি। 2017 সালে মুক্তি পাওয়া গুমনামি সিনেমাটিও এই তত্ত্ব নিয়েই তৈরি হয়েছিল, যা নতুন করে সবার মনে প্রশ্ন জাগিয়ে তোলে। এখন প্রশ্ন হলো, সত্যিটা আসলে কি? তাই ভাবুন তো একবার, যদি সত্যি একদিন নেতাজি ফিরে আসেন আপনার আমার সামনে, তাহলে কেমন হবে? আপনি কি করবেন, কি বলবেন তাকে? হয়তো সেই প্রশ্নের উত্তর কোনোদিনও পুরোপুরি জানা যাবে না, কিন্তু আমি জানতে চাই আপনাদের মনের প্রশ্ন। তাই অবশ্যই কমেন্টে আপনারা কি প্রশ্ন করতে চান ওটা জানাবেন। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন। ধন্যবাদ। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে।